তারা ভাবছে নিজেকে নিয়ে, নিজের ক্ষমতা নিয়ে, সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, পরিবার নিয়ে। কেউ ইসলাম নিয়ে ভাবছে না যাদের হাতে নেতৃত্ব রয়েছে। সুতরাং ওই নেতৃত্বকে সরিয়ে দিয়ে যারা ইসলামকে নিয়ে ভাববে, দেশকে নিয়ে ভাববে, ইসলামী অনুশাসনের প্রতি মানুষকে আহ্বান করবে, ইসলামের শাসনের মধ্যে কল্যাণ রয়েছে, কোরআনের আইন চালু হলে সব জায়গায় শান্তি বিরাজ করবে, এটা তারা চায় না। এটা যারা চায় সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের লক্ষ্য হচ্ছে তাই, আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার দেশ, ইউনিয়ন, ওয়ার্ড, সব জায়গা থেকে খোদাদ্রোহী নেতৃত্ব সরিয়ে একমাত্র ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করা, এবং এই ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্যেই হচ্ছে নিজের ঈমান আমলের পরিপূর্ণতা লাভ করা। তাই আমরা দাওয়াতের বিভিন্ন কৌশল অবলম্বন করি, মানুষকে ইসলামের দাওয়াত বিভিন্ন ভাবে দিই। আপনাকে যদি সরাসরি কেউ বলে, আয় আমার বাড়িতে খাওয়া দাওয়া করবি, আপনি কি যাবেন? যাবেন না, যাবেন না। কিন্তু যখন আপনি কাউকে খাওয়াতে চান, তখন তার সঙ্গে যদি একটা সম্পর্ক স্থাপন করেন, ব্যক্তিগত সম্পর্ক, দুদিন ঘুরলেন, তার সঙ্গে একটা ব্যক্তিগত পরিচয় হলো, 3 দিনের দিন তারে বলেন চলো আমরা এবার আমার বাড়িতে খেয়ে আসি, সে যাবে না তখন? এটা হচ্ছে কৌশল। আল্লাহ তাআলা কোরআনে এই কৌশলের কথাই বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা কৌশলের কথা বলেছেন। তুমি হিকমা, উত্তম কথার মাধ্যমে, কৌশলের মাধ্যমে তুমি মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করো, দ্বীনের পথে আহ্বান করো, তাদেরকে সুসংবাদ দাও, সবসময় তাদেরকে সবসময় ভালো ভালো কথা বলো, তাদেরকে ভয় ভীতি দিও না, বিতস্রত করো না, তাদেরকে হুঙ্কার দিও না, মানুষদেরকে ভালো কথার মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করতে হবে। এই কাজটাই হচ্ছে আমরা জামাত ইসলামী করছি। সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে যেমনি ভাবে লালন পালন করবে, ঠিক তেমনি ভাবে সামাজিকভাবে, রাষ্ট্রীয় ভাবেও যেন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে অংশগ্রহণ করতে পারে, আমরা কিন্তু সেই আহ্বান করছি। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আমরা অনেকেই ব্যক্তিগতভাবে ইসলামকে পালন করার চেষ্টা করি। ব্যক্তিগত ইসলামকে পালন করাটা পরিপূর্ণ ইসলাম নয়, এটা আমরা বুঝি না। আমরা ইসলামকে ছোট্ট একটি গণ্ডির মধ্যে নিয়ে এসেছি। সেটা কি? নিজের নিরিবিলি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ছি, ঈদের নামাজ পড়ছি, জানাজা নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ছি, তারাবি পড়ছি, রোজা রাখছি, রোজার সময় যাদের টাকা পয়সা আছে হজ করছি, আরেকটু টাকা পয়সা থাকলে মানুষকে দান সৎকার করছি, মানুষকে জাকাত দিচ্ছি। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মুসলমানিত্ব আমরা বজায় রাখার চেষ্টা করি। এটাই হচ্ছে ইসলাম বলে মনে করি। এর বাইরের কাজটা আমরা অন্য কিছু ভাবি। এর বাইরে যখনই সমাজ সংস্কারের কাজ করি, তখন আমরা বলি এটা হচ্ছে রাজনীতি, তখন সেটাকে বলি রাজনীতি। আর ইসলাম মানে বুঝি নামাজ, রোজা, হজ, জাকাত, এই অল্প কয়টা কাজকে। এর বাইরে মানুষকে যখন ভালো পথে ডাকি, এই যে আমি ডাকছি, মনে করেন কথার কথা উদাহরণ, আমি ডাকছি, এটা হচ্ছে আমি রাজনীতি করছি। একটা জায়গায় মাহফিল দিয়ে বক্তা মানুষদেরকে ইসলামের অনুশাসনের দিকে ডাকছে, ইসলামের রাষ্ট্র গঠনের কথা বলছে, ওইটা রাজনীতি হচ্ছে, মাহফিলটা বন্ধ করে দিতে হবে। কিন্তু ইসলামকে রাজনীতি নিষিদ্ধ না ফরজ বলেন তো? এটা আমাদের বুঝে আসে না। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম যদি কাউকে বুঝতে হয়, শিখতে হয়, তাহলে কার মাধ্যমে শিখবে? তাহলে আমরা একটু আল্লাহ রসুলের জীবনীটা অল্প একটু পর্যালোচনা করি, তাহলে বুঝবো যে প্রকৃত ইসলাম কোনটা, আর আমরা ইসলাম বলতে কি বুঝতেছি। আমার বুঝটা আমি এখানে বললাম, আমরা ইসলাম বলতে এটুকু বুঝি, আর বাকিটা বুঝি হচ্ছে রাজনীতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40টি বছর যে সমাজের সব থেকে বিশ্বাসী মানুষ ছিল, তার বিরুদ্ধাচরণ কেউ করেনি। সেই সমাজে সবার কাছে আলামিন হিসেবে পরিচিত পেয়েছে। মানুষ, আমরা যেমন টাকা পয়সার সিকিউরিটি হিসেবে ব্যাংকে রেখে দিই, নষ্ট হয় না, একটা সিকিউরিটি, নিরাপত্তার জায়গায়, ওই সমাজের সব মানুষ অর্থ সম্পদ এনে আল্লাহ রসুলের জন্য রাখতো, এত বিশ্বাস করতো, রাসূলের কাছে গচ্ছিত রাখতো। এই বিশ্বাসযোগ্য মানুষটা যখনই 40 বছরের পরে আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পেয়ে দিন প্রচারের কাজ করলো,
সাথে সাথে সেই লোকটাকে তারা পাগল উপাধি দিল, তাকে উন্মাদ উপাধি দিল, তাকে জাদুকর উপাধি দিল, তাকে মস্তিষ্ক বিকৃতিকারী হিসেবে বলল, তাকে সমাজ থেকে বিতাড়িত করলো, তাকে আহত করলো, তাকে রক্তাক্ত করলো, তাকে জেলে পুরে রাখলো, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। যে মানুষটা 40টি বছর একটি সমাজে বড় হয়েছে, সবাই তাকে বিশ্বাস করেছে, এমন কি হলো 40 বছরের পরে সেই মানুষটা এরকম অপরাধের দ্বারা বিদ্ধ হলো? কেন এই অপরাধী হলো? বিষয়টা ক্লিয়ার একেবারে। সেই সমাজেও যা ছিল এই সমাজেও তাই। বিষয়টা ক্লিয়ার। যখনই দিনের প্রচার শুরু করে দিল, যখন ইসলামের কথা বলা শুরু করেছে, একমাত্র আল্লাহর এই জমিনে আল্লাহর দিন চলবে, অন্য কোনো দিন চলবে না, এটা যখন বলা শুরু করেছে, তখন সেই সময় যারা ক্ষমতাধর ছিল, যারা চেয়ারে বসেছিল, যারা রাষ্ট্র পরিচালনা করছিল, তারা ভেবেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই কথা থেকে বিরত রাখা না যায়, যেভাবে মানুষ তার কাছে ভিড়তে শুরু করেছে, যেভাবে বিশ্বাস করা শুরু করেছে, এই কথা থেকে যদি থামানো না যায়, তাহলে আমার চেয়ার কয়দিন পরে শেষ, আমার ক্ষমতা শেষ, আমার রাষ্ট্র পরিচালনার যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার শেষ, আমার কাছে আর সেই জনগণ ভিড়বে না। সুতরাং এই লোকটাকে যত তাড়াতাড়ি সম্ভব তার কার্যক্রম থেকে বাধা দিতে হবে। বাধা দেওয়ার পরেও কি তিনি বাধা পেয়ে থেমেছিলেন, না তার কার্যক্রম চালাচ্ছিলেন? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। ইসলামের প্রচার করতে গেলে বাধা আসবে, ইসলামের কথা বলতে গেলে বাধা আসবে, ইসলামের উপর টিকে থাকতে গেলে বাধা আসবে। যেখানে বাধা আসবে না, ডালমে কুচকালা হয়, সেখানে বুঝতে হবে সঠিক ইসলাম নাই, ওখানে একটা জগা খিচুড়ির ব্যাপার সেবার আছে। আল্লাহ রসুল ইসলাম প্রচার করে মার খেয়েছেন, আর আপনি ইসলাম বলে শুধু বোঝেন নামাজ, রোজা, হজ, যাকাত, কেউ বাধা দিবে না, সবাই বাবা দিবে, ডেকে মিষ্টি খাওয়াবে, আপনাকে আদর আস্তিক করবে, সম্মান করে শুধু সালাম দিবে। দিস ইজ নট ইসলাম। ইসলাম হচ্ছে, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত করার কাজ হবে সেখানেই বাধা আসবে, সেটাই হচ্ছে প্রকৃত ইসলাম। আল্লাহ রসুল যে ইসলাম বুঝেছিলেন, আমরা যদি সেই ইসলাম না বুঝি, তাহলে আমাদের কাছে এই ছোট্টটাকে ইসলাম মনে হবে, ওই বড় পরিসরকে ইসলাম মনে হবে না। বড় পরিসরকে আমাদের কাছে রাজনীতি মনে হবে, ছোট পরিসরকে ইসলাম মনে হবে। কিন্তু আল্লাহ রসুলের কাছে পুরোটাই হচ্ছে ইসলাম, কোন জায়গায় রাজনীতি আর ইসলাম তিনি আলাদা করেননি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে এটা বোঝাতে চাই, ইসলাম থেকে রাজনীতি আলাদা তারাই করতে চায় যারা সঠিক ইসলাম বুঝতে পারে না, তারাই আলাদা করতে চায়। আর তারাই ইসলাম থেকে রাজনীতিকে দূরে রাখতে চায় যারা বুঝে গিয়েছে ইসলামের সঙ্গে যদি রাজনীতির সম্পর্কটা তৈরি হয়ে যায়, তাহলে আমাদের ক্ষমতা আস্তে আস্তে সরে যাবে, আমাদের পাওয়ার শেষ হয়ে যাবে, পাওয়ার সব চলে যাবে যারা ইসলাম এবং রাজনীতি দুটো একত্রে করছে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সমাজেও আমরা যারা ব্যক্তিগত পর্যায়ে ইসলাম পালনের চেষ্টা করছি, সাথে সাথে এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি, আমাদের বিরুদ্ধেও এরকম ষড়যন্ত্রকারীরা সব সময় লেগেছিল, এখনো লেগে আছে, ভবিষ্যতেও লেগে থাকবে, এটা মাথায় রেখেই আমরা সামনে চলছি। আপনারাও এর বাইরে নয়। যদি আপনারা পরিপূর্ণ ইমানদার হতে চান, ইসলামের অনুশাসনগুলো মানতে চান, তাহলে আপনাদের এটা মাথায় রাখতে হবে। এর বাইরে যদি চলার চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই ইসলামের পথে নাই সেটা বুঝে আপনাকে চলতে হবে। আপনি তৃপ্তির ঢেকুর তুলে শুধু একটু নামাজ রোজা করেই চিন্তা করবেন আমি কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে জান্নাতে চলে যাব, আসলে সেই সুযোগ নেই ইসলামে। ইসলামে ফাঁক ফোকরের কোনো সুযোগ নেই। আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। আমরা আপনাকে সেই আহ্বান করছি, আমরা আপনাকে সেই আহ্বান করছি। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বুকে একটি কল্যাণ রাষ্ট্র, একটি ইসলামী রাষ্ট্র, একটি ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অবশ্যই মানুষের মধ্যে সকল বৈষম্য দূর হবে, যে বৈষম্যের জন্য বাংলাদেশের দামাল ছেলেরা যুদ্ধ করে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। ওরকম কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ আর বঞ্চিত হবে না, লাঞ্ছিত হবে না।
মানুষ আর অপমানিত হবে না, গ্যাঞ্জাম ফেসাদ মারামারি করবে না। কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ খুব নিরাপত্তার মধ্যে সমাজে বসবাস করবে। আয়ামে জাহেলিয়াত যেমনি ভাবে কোরআনের আলোয় দূর হয়ে গিয়েছিল, একটি সোনার সমাজ প্রতিষ্ঠিত করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের সমাজে যত বিশৃঙ্খলা সেটা দূর হয়ে যাবে যদি আমরা কোরআনের সমাজ এখানে কায়েম করতে পারি। আমরা কি সেই কোরআনের সমাজ চাই না চাই না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা কেন বলো যা তোমরা নিজেরা পালন করো না? আমরা সবাই চাই, তা করছি না কেন? চেষ্টা করছি না কেন? আমরা সবাই জানি একটা অন্যায় কাজ, এটা করা উচিত না, তারপরে করি, তাহলে কি কথার সঙ্গে কাজের মিল হলো? আমরা সবাই চাই কোরআনের রাজ কায়েম হয়ে যাক, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক, তাহলে আমরা সেই কাজে অংশগ্রহণ করছি না কেন? এই অংশগ্রহণ বুঝে শুনেও যদি না করি, এই বুঝে শুনেও যদি আমরা অংশগ্রহণ না করি, তাহলে বুঝতে হবে আমরা বোকার স্বর্গে বাস করতেছি। প্রিয় ভাইয়েরা, নামাজ সমাগত, আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে মেসেজ অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা যদি বুঝে থাকেন, নিজে ব্যক্তিগতভাবে আমল পরিপূর্ণ করতে হবে, সাথে সাথে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, সেখানে যেন ইসলাম কায়েম হয়, কোরআন কায়েম হয়। যাদের দ্বারা এই কোরআন কায়েম হওয়া সম্ভব, যে গোষ্ঠীর দ্বারা সম্ভব, যে দলের দ্বারা সম্ভব, সেই দলের পক্ষে ভূমিকা রাখার ব্যবস্থা গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে, হকের পথে, কোরআনের পথে, আল্লাহর রসুলের দেখানো পথে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।